আমাদের মনে করেন 200 বাড়ি গেছে গা। এই বাড়িগুলিতে কোথায় বিলীন হয়ে যাবানছে, এখন মনে করেন এক হাতজন এক হাত খেয়ে যাবানছে। এখন আমরা তো বাড়ি টাইনে পাবানছি। এই যে আমাদের তো দুর্দশা দেখতেছেন, আমাদের এই পাশে থেকে নদী ভাঙিয়ে মনে করেন যে ওই পাশে যাওয়া আসা। এখন নদীটা মনে করেন যে এখানে প্রায় 3-4 বছর আসিলাম, এখন নদীটা ভাঙিয়ে গেলে আমাদের বসত বাড়ি ভাঙিয়ে চলে যাবেন জায়গা। নদী ভাঙছে, কোনো জায়গা পাবো নাকছে না, এখন কই পামু না পামু তার বিশ্বাস নাই। সামান্য জায়গা দেখবেন আছে, কেউ দিতে আছে না আমাকে জায়গা। আমার নদীর কান্দার আমরা 3-4টে ভাঙন দিলাম। আমরা তো আস্তার বগল দিয়ে ভরে আছি, আমার জমা নাই, জমি নেই। আমরা এখন কি করে চলাফেরি করি, কোন জায়গায় যাই, যাবার কোনো আমার জায়গা নেই। শহর কিতাবকা সরকারি প্রাথমিক বিদ্যালয় রাজাহাটকুড়ি গ্রাম তিস্তা নদীর গর্ভে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে জিওব্যাগ ফেলার কারণে এবছর রক্ষা হলেও শত শত বাড়িঘর ভাঙার কারণে শিক্ষার্থীর সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন না হলে যে কোনো মুহূর্তে বিদ্যালয়টি সহ আশেপাশে মসজিদ, মন্দির, বাড়িঘর হুমকির মুখে পড়ে যাচ্ছে। আজকে ভাঙছে 3টা, এখনো ভাঙতেই আছে। আর গতকালকে ভাঙছে হলো একসাথে 13টা, আর তার আগে ভাঙছে হলো 14টার মতো। মানে এইভাবে প্রতিদিন ভাঙতেই আছে। আমরা পরশুদিন রাত্রে বাড়ি ভাঙছি, 3-4টে বাড়ি ভাঙছি। আমাদের ঘুম নাই, কিচ্ছু নাই, কাদা ভের পানি, এত ডাক নদীর তার বলার মতো না। আমার বাড়িতে ঘুমাইতে পারি, সারা রাত বাড়ি ভাঙছি। সেদিন আমরা 6টা বাড়ি ভাঙি রাতে। এই পরিস্থিতি আমাদের। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের মাঝের চর এলাকায় নদী ভাঙন হয়েছে। আমরা মাঝের চর এলাকা পরিদর্শন করেছি। এ পর্যন্ত আমাদের কাছে 63টা পরিবার এর ঘর ভাঙার আমাদের সংবাদ আছে। আগামীকালকে আমরা প্রতিটা পরিবারের জন্য 30 কেজি করে চাল ইউনিয়ন পরিষদ থেকে বিতরণ করবো। আজকে এটিও সাইন হয়ে যাবে ইনশাল্লাহ। আর আমরা খোঁজখবর রাখতেছি, যদি কোনো পরিবারের খাবার সংকট হয় তাহলে আমরা দ্রুততম সময়ে সেখানে রেসপন্স করবো এবং তাদের মধ্যে খাবার পৌঁছায় দেবো, এবং পাশাপাশি যদি অন্য কোনো সাহায্য লাগে আমরা সেটাও পৌঁছায় দেবো ইনশাল্লাহ।